কালকে যেহেতু হাটবার গেছিল তো সবজিগুলো তো গুছিয়ে রাখা হয়নি, ভেবেছিলাম যে রান্নাঘর থেকে এসে গুছিয়ে রাখবো, কিন্তু না, হয়ে আর ওঠেনি। ঘরে এসে মিঠির সঙ্গে খেলাধুলো, এটা ওটা ওকে খাওয়ানো, মোটামুটি কাজ যেগুলো থাকে করে নিয়েছি, কিন্তু এই আর কি সবজি গোছানোর কাজটা বাকি ছিল। তো সকালে উঠেই কিন্তু আর কি যেগুলো আর কি বাসন টাসন সমস্ত কিছু নামিয়ে নিয়ে বা রান্নাঘরটা বারান্দাটা ঝাড় দিয়ে মুছে ভাবলাম যে আগে সবজিগুলো গুছিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ কত রকমের সবজি নিয়ে এসেছে, সিম, তারপরে গাঁটি কচু, ভেন্ডি, কলা, ঝিঙে, বাঁধাকপি, ফুলকপি, পটল, অনেক কিছু ছিল। তো সেগুলো তো রয়েছেই। আর আজকে লঙ্কা আনতে বারণ করেছিলাম, কাঁচা লঙ্কা, কারণ আগের দিনের কাঁচা লঙ্কার প্যাকেটটা ফ্রিজে রয়েছে, তো এক্সট্রা রয়েছে জন্য আর আনতে বলিনি। তো যাই হোক, সমস্ত সবজিগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে রান্নাঘরে যাওয়ার পালা, কারণ রান্নাঘরে গিয়ে উনুনের পাটটা লেপে নেব, আর তার সঙ্গে তো রান্নাঘর ঝাড় দিয়ে মুছে তারপরে থালা বাসন মাজা। তো যাই হোক, আর কুমড়োটা নিয়ে নিয়েছি, কুমড়োটা নিয়ে আর কি আমি ওই বাঙ্কারের উপর দিয়ে দেবো, কারণ একটু নরম হয়ে যায়, তো ওইটা একটু রোদে দিয়ে রাখলে আর কি বেশ কয়েকদিন থাকবে। তো এদিকে দেখো লঙ্কার ঝুড়িটাও রেখে দিলাম, আর এখনই আমি লঙ্কাগুলো আর কি ছাড়িয়ে রাখিনি, তো এইখানেই রেখে দিয়েছি এইভাবে। আর এই যে কুমড়োটা রোদে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু সকালে উঠে ওয়েদারটা একটু অন্যরকম লাগছিল, সেটা তোমাদের দেখতেই পাচ্ছ আর কি। তো একদম মনে হচ্ছিল যে এবার শীত আসতে চলেছে, বেশ চারিদিকটা হালকা সাদা কুয়াশায় ভর্তি হয়ে গেছে, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তো দেখে সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন দিনে নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত একটি নতুন ব্লগে। তো চলো সারাদিনটা সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালে কাজবাজ মোটামুটি হয়ে গেছে, এখন স্নান করব, আর হচ্ছে তারপরে তো ঘরে যাওয়া রয়েছে। মা ওদিকে ব্রাশ করছে, মিঠি এখনও ওঠেনি। আর আজকের আবহাওয়াটা বেশ কিন্তু একদম মনে হচ্ছে যে এবার শীত পড়ছে আর কি। সকালবেলা উঠে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর চারিদিকে বেশ কিন্তু এই যে একটা কুয়াশা কুয়াশা ব্যাপার, সারা মানে হালকা সাদা সাদা একটা হয়ে রয়েছে। তো এবার শীত আসছে। তো চলো স্নান সেরে নিই। জামা প্যান্ট আজকে একদমই অল্প রয়েছে, ওই গামছাগুলো রয়েছে, আর মিঠির দুটো জামা প্যান্ট কালকে বিকালে যেগুলো পরেছিল, তো আজকে আর বেশি কিছু নেই। আর এর মধ্যে আর বিছানা চাদর টাদর ভেবেছিলাম কাচবো, কিন্তু ওই যে দেয়াল কাটার কাজ এখনও শেষ হয়নি, তো প্রচণ্ড ধুলো উঠছে, সেই কারণে ভাবলাম যে এই কাজটা হয়ে যাক, তারপরে আর কি কাচাকুচি করতে হবে। তো চলো, নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আমার ব্লগ চ্যানেলে। তো আজকে সারাদিনটা সঙ্গে থেকো। এখন ঘড়িতে সময় ওই 7টা সাড়ে 7টা মতো বেজেই গেছে, কিন্তু দেখতেই পাচ্ছ অবস্থা, যত যেন বেলা হচ্ছে তত কুয়াশা বাড়ছে। সূর্যি মামা জাস্ট একটু উকি দিচ্ছে, আর এদিকে দেখো একদম সাদা সাদা আর কি কুয়াশাতে ভর্তি হয়ে গেছে। আমি ছাদে এসেছিলাম, কয়েকটা জামা প্যান্ট ছিল সেগুলো মেলে দিলাম, আর এসে দেখি এই অবস্থা। কুয়াশায় কি হয়েছে? পুতুল পুতুল গলে গেছে মনে হয়, ও দাও গে। কে বানিয়ে দিয়েছে? আমি আমি বানিয়ে দিয়েছে। হ্যাঁ পুতুল পুতুল কি যেন কালকে বলছে, সিঙ্গাড়া কি বলছে? সিঙ্গারার ভালো একটা নাম আছে, তোমরা জানো না, তোমরা বলতে পারো না সিঙ্গারার নাম। না 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 না, তাতে দাও তাতে দাও, মুখ ধুতে হবে, দাও কুরকুরি করো। আমি আমি এখনই যাবো আর আসবো বাজার। দোকানে যাবে না বাবা? দোকান যাবো। টাটা বলো এখন, তুমি বলো টাটা। টাটা। দেখো মুখ ফুলনির অ্যাটেম কি। আমি এখনই আসবো। আরে ওই যে গাড়ি নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠে আর কি ওর কাজ সেরে একদম ফ্রেশ হয়ে চলে যাচ্ছে দোকানে। আর এদিকে দেখতেই পেলে আমার মেয়েটা ঘুম থেকে উঠেই ওই বাবার সঙ্গে যাওয়ার বায়না করছিল, তো সেই কারণে খুব আহ্লাদি ভাব করে কান্না। তো যাই হোক, স্নান সেরে ঘরে এসে আমি পুজোটা দিয়ে নিয়েছি, ঝটপট করে দিয়ে নিয়েছি, সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এখন হচ্ছে রান্নাঘরে যাওয়ার পালা, তার আগে রয়েছে আমার মিঠিকে খাওয়ানো। আর খাবারটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম পুজো দিতে যাওয়ার আগে, কারণ খাবারটা না ঠান্ডা হতে চায় না, তো সেই কারণে। আর এই যে আমার বুড়িটাকে একদম ফ্রেশ করে ব্রাশ করিয়ে রেডি করিয়ে এখানে বসেছে, ও কত কিছু এখন বলছিল, মানে খাবার খাবে এখন, তো ওর বুবুনকে নিয়ে বসেছে করে, আর কত কথা যে বলে। কি রান্না করেছে তোমার জন্য? এই যে
কি বানিয়েছে বলো, বলো কি বানিয়েছে, বানিয়েছে মা বলো। সুজি বানিয়েছে। আমি সুজি খাবো। তাড়াতাড়ি ঝটাপট খেয়ে নিতে হবে। হ্যাঁ বাই, আমি খেয়ে নি। হ্যাঁ, আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলাম, আমি রাতে দেখিয়েছিলাম যে জিওল মাছ আর কি জলে জিওনো ছিল। তো সেই মাছগুলোই মা এদিকে দেখো কেটে নিয়ে এখন ওই যে একটা কাঠি দিয়ে ভেতরের যে আর কি ময়লা টয়লা থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছিল। আর এদিকে কিন্তু আমি তো রান্না বসিয়ে দিয়ে গেছি আগে, ভাতটা হয়ে গেছে, ওদিকে তরকারি হচ্ছে 2 রকমের। আর এদিকে কিন্তু যে ব্রাহ্মী শাক সেটা আমি আর কি বেছে নিচ্ছিলাম আর কি রান্না হবে। আর ওদিকে হাঁড়ির ভাতও হয়ে গেছে। আর তারপরে আর কি রান্না বান্না সেরে মেজে ঘষে ঘরে চলে এসেছি। এখানে রয়েছে আমার মিঠির হচ্ছে মাছ ভাজা, আর এখানে রয়েছে দুধ, ওইটা সবেমাত্র এলো। তো যাই হোক, এই যে হচ্ছে উচ্ছে দিয়ে আর কি জিওল মাছ দিয়ে একটু তরকারি করেছি। আর এখানে রয়েছে হচ্ছে এইটা একদম একটুখানি জুস মতন, মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়েই করেছি। আর এই যে হচ্ছে ব্রাহ্মী শাকটা। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্না বান্না। তো তারপরে কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়ার পরে মিঠিকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। আর তারপরে আমরা একটু নিরিবিলি বসে বিড়ি বাজছিলাম, কিন্তু ওই আধা ঘন্টার মধ্যেই মিঠির ঘুম হয়ে গেছে, উঠে পড়লো। এখন এই যে 2-2:30 মতো বাজে, দেখো স্কুল ছুটি হয়ে গেছে, সব আর কি ছেলেমেয়েগুলো স্কুল থেকে বাড়ি যাচ্ছে, আর দেবাশিসও যাচ্ছে এখন দোকানে। তো তোমাদের দাদাভাই রেগুলার এমনি তো দিতে যায় মানে দেবাশিসকে, আর আজকে যাচ্ছে হচ্ছে মাসির বাড়িতে। দেবাশিসকে বাজারে নামিয়ে দিয়ে মাসির বাড়িতে যাবে, কারণ মাসি একটু আগে ফোন করেছিল, কারণ হচ্ছে মাছ আনতে যেতে বলল। তো সেই কারণেই এখন দেখো মিঠিকে নিয়েই যাচ্ছে, আর ও তো এমনিতেই রোজ দিন যাওয়া শুরু করেছে। তো এটা না বেশ মানে বন্ধ করতে হবে, কারণ এই ঠান্ডাতে বারে বারে গাড়িতে উঠে ওর ঠান্ডাও লেগে যাচ্ছে। তো যাই হোক, এখন আমাদের হচ্ছে বিড়ি বাঁধা কমপ্লিট, আমরা এখন উঠবো, আর এইখানটায় বসে এই ঘরে আমরা বিড়ি বাঁধি। এখনও রোদটা রয়েছে, আর এখন এই রোদটা জাস্ট দেখতে দেখতেই শেষ হয়ে যাবে, মানে এই রোদটা সরে গেলেই মনে হবে যেন বিকাল সন্ধ্যা লেগে গেল। তো মা এখন গেল স্নান করতে, মিঠি তো এখনও আসেনি। আমি ঘরে এসেই ঘরদোর একটু ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা কাঁথা যেগুলো এলোমেলো ছিল। মিঠি তো ঘুম থেকে উঠে গেছিলো, তো তখন আর গোছানো হয়নি বিড়ি বাজছিলাম জন্য। তো মাঝে এসে মিঠির মানে কাকাকে ভাত দিয়ে গেছি, ওর লেবুটা কেটে দিয়ে খাইয়ে দিয়েছি। তো তখন আর এঁটো কাটাও ধোয়া হয়নি। তো এঁটো থালা বাসন ছিল সেগুলো ধুয়ে ঘরদোর ঝাড় দিয়ে আমি একটু মুখ হাত পা ধুয়ে এলাম, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ নিজের জন্য টাইমটা বের করাও একটু দরকার। হয়ে ওঠে না গো এখন আর, কিন্তু ওই তার মধ্যেও করে নিতে হয়। তো সেটাই করছিলাম। আর এইখানে একটা আর কি তোমাদের সঙ্গে এই ফ্রেশ হওয়ার আগে অনেক কিছু কথা বলেছিলাম, কিন্তু জানো তো সেটা আমার ক্লিপটা কি করে জানি না, আমি খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, দেখো মাথায় চিরুনি করতে করতে একদম কারেন্ট চলে গেল। তো আর কি এর মধ্যে বাবাও চলে এসেছে। তো এই যে আমি ফ্রেশ হয়ে একদম চুল টুল একটু বেঁধে নিয়েছি, আর তারপরে বাবাকে একটু জল টল দিয়ে দিলাম। আর তারপরে অনেকটা টাইম পরেই মিঠি আর কি আসলো, তো সেটাই চলো তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, ঘরে লাইট বন্ধ করে দিয়েছি, ফ্যান অফ করে দিয়ে বাইরে এসেছি। তো গাড়ি নিয়ে চলে এসেছে, তারপরে আবার রাস্তায় গেছে কী করতে আমি সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো এখন দেখি যে এই যে আস্তে আস্তে বাড়ির কাছে এসেই এই যে কাঁকড়া মাছ নিয়ে এসেছে, সেটাই আর কি ব্যাগ থেকে পড়ে গেছিলো, তো সেটাই আবার আনতে গেল। তো মিঠিকে আর কি দেখাচ্ছিল, একটু ভয় পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, দেখো ব্যাগের মধ্যে কত মাছ নিয়ে এসেছে। তো এই যে হচ্ছে প্যাকেট ভর্তি করে ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছে। তো চলো ওদিকে গিয়ে আর কি ওই পাশে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দাদাভাই তো কাঁকড়াটা একদম হাতে নিয়েই চলে এসেছে, জানি না কিভাবে ধরে আছে, আমি দেখলেই তো ভয় করে, মনে হয় যেন কামড়ে দেবে। তো এই যে এখন হচ্ছে সব কিছু আর কি বালতির মধ্যে নামিয়ে নিচ্ছে। না কাল তো ছড়াই রয়েছে, সবাই কাটি দেবে। মা তাড়াতাড়ি পুঁটি মাছগুলো ই করো, পচে যাবে কিন্তু। দিয়েছি এটা কাঁকড়ার মাথা ছেড়ে দাও, কি করো ওর মাথা টাক করে দিই, কাঁকড়ায় চুল কেটে দিচ্ছে। জল দাও তাড়াতাড়ি, জল দাও, মরে গেল। বইছে কিরম ভাবে ওই মাছ উঠো, সারা মাছ কাছে রয়েছে যে সাদা সাদা। হ্যাঁ বলে তাই নাকি, জল দিন দাও।
বললে যে মরে গেছে, কই দাও সুষমা বাঁচে গেছে। মা সবেমাত্র স্নান করে এসেছে আর এখন মাছ নিয়ে হাজির। তো দেখতেই পাচ্ছ দুটো বালতিতে রেখেছে, একটার মধ্যে কাঁকড়া রেখেছে আর এইটার মধ্যে রয়েছে সব লাটা মাছ। তো যাই হোক এগুলো আর কি জল দিয়ে রেখে দিল। তো সব মাছই একদম তাজা রয়েছে, কয়েকটা মাত্র আর কি মরে গেছে। তো যাই হোক এখন মা আর কি কোনো মতে কাপড়টা পরে আর কি তারপরে আবার কাটতে বসলো। তো আমি তো এখন বসতে পারছি না, কারণ মিঠিকে খাওয়ানো রয়েছে। আর এই যে মা আর কি কাপড়টা পরেই চলে এসেছে, মাথায় চিরুনিও করেনি, বললো আগে কেটে নিই। এগুলো রয়েছে পুঁটি মাছ, তো এগুলো তো আর কি ধরার পরেই বেশি সময় তো থাকে না, এগুলো তো মানে মারাই গেছে। আর পুঁটি মাছগুলো কিন্তু বেশ আর কি বড় বড় সাইজের ছিল। তো আমি মিঠিকে খাইয়ে দিচ্ছিলাম, ততক্ষণে মার প্রায় মাছ কাটা হয়ে গেছিলো, তারপরে আর কি ধুয়ে নিল। আর তারপরে দেখো এই অবেলায় এসেছে মিস্ত্রি, এই যে ওপরে যে সিঁড়িঘরের ওপরে টিনের ছাউনিটা দিতে হবে, তো সেইটা লাগানোর জন্য কদিন ধরেই আসার কথা, তো আসছে করে এই আর কি আজকে এসেছে, তাও এই বিকালবেলা। তো আর কি এখন এই যে কাজ চলছে। আর তোমাদের দাদাভাইও সবে আর কি স্নান করতে যাবে, এর মধ্যেই ওরা এলো। তো তারপরে এসে ছাদেই রয়েছে, কারণ ওই কারেন্ট এটা ওটা সমস্ত কিছু গুছিয়ে দেওয়া সেগুলোর জন্য। তো এই যে এখন হচ্ছে দেখতেই পেলে একদম টিনের ওপর থেকে এরকম প্লাস্টিক সব কিছু তুলে নিয়ে এখন ফ্রেমটা আর কি রেডি করছে। তো এটা করতেও বেশ অনেকটা টাইম লেগেছিলো, সন্ধ্যা লেগে গেছিলো। তো যাই হোক অনেকটা টাইম ধরে গুছিয়ে করেছে। তো ওদিকে আবার আমার জল চলে এসেছে, তো তোমাদের দাদাভাইকেই বলেছিলাম কি ভিডিওটা একটু করে দিতে, তো ওই ভিডিওটা করলো। আর এখন দেখতেই পাচ্ছ কাজ কত দূর কি চলছে, তো হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। মানে সকালে রান্না বান্নার আগে পর্যন্ত, মানে যত সময় না মিঠিকে ঘুম পাড়ানো হয় তত সময় তো চলে একটা যুদ্ধ। আর হচ্ছে এই বিকালবেলা খাওয়া দাওয়া, তারপরে আমার এই রান্না বান্না জল আসা, এই সময় চলে আর একটা যুদ্ধ। মোটামুটি মানে দুপুরের টাইম একটুখানি বসা হয় বিড়িগুলো নিয়ে, ততটুকু টাইম একটু বসা হয়, তাও আর কি মিঠির ঘুম ভেঙে যায় হচ্ছে আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। তারপরে উঠলেই আবার সেই একই রকম ব্যাপার। তো আর কি বলবো, মানে ভাত খেয়ে উঠেছি দুপুরবেলা, উঠেই ভাত বসানোর একটা তাড়া রয়েছে, সন্ধ্যা লেগে যাবে। তারপরে আবার মা মাছ কেটেছে, সেই মাছগুলো ভাজবো, দুধ বসিয়েছি, দিয়ে গেছি। আবার ওই মিস্ত্রিরা এসেছে আর কি ওই সিঁড়িঘরের আর কি উপরে চালটা দিতে, তো ওদের জন্য আর কি চা বসিয়ে দিয়েছি, মানে চাটা দিয়ে এলাম। তো এখন এসেছি রান্নাঘরে, আবার সন্ধ্যা লেগে যাচ্ছে। ভাবলাম যে সন্ধ্যার আগে মাছটা ভেজে নাইটিটা তারপরে পাল্টাবো, নয়তো সেই মাছ এর তেল আবার ছিটকে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো সেই কারণে ওদিকে ওই যে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম, আর ভাতটা তো বসিয়েই দিয়েছি। ভাতটা একটু দেরি লাগবে, কারণ সবে মাত্র বসিয়েছি, দুধ জাল হলো, চা হলো, তারপরে বসিয়েছি। আবার ওদিকে জল ভর্তি করছিলাম, তো বড় বালতিটা তোমাদের দাদাভাই এনে দিয়ে গেল এখানে, আর দুটো ছোটো বালতি খাটের উপর রেখে এসেছি, ওইটা একটু পরে আনছি। এই হচ্ছে ব্যাপার। আর মা আর মিঠি একটু ঘুরছে, আর বাবাকে ছাদে গেল আর কি মিস্ত্রিদের কাছে। আর তোমাদের দাদাভাই সবে একটুখানি আগে এসে মানে উপর থেকে নেমে স্নান করে ভাত খেতে বসেছে। সন্ধ্যা কিন্তু প্রায় লেগেই গেছে, আমি চটপট করছি, একটু দেরি হয়ে যাবে আজকে সন্ধ্যা দিতে। চলো পরে কথা বলছি। কাজের তাড়ার জন্য এখন দেখো মানে ভিডিও করতে করতেও যখন তোমাদের সঙ্গে কথা বলি কত স্পিডে বলি, যখন আমি এডিট করতে বসি তখন আমি দেখে বলি যে দেখো আমি কী স্পিডে কথা বলেছি, কারণ ওই কাজের তাড়া। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ মাছগুলোতে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তেলটা গরম করে এখন এই যে দিয়ে দিলাম। তো অনেকটা টাইম লেগেছিলো, কারণ ওই মানে অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ একদম মাছটা একটু মানে নরম নরম হয়ে গেছিলো, অনেকটা আগে ধরা হয়েছে আর কি। তো সেই কারণে আস্তে আস্তে করে একটু টাইম নিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। তো তখন তাড়াহুড়োর জন্য দুধটা নামিয়ে নিয়েছিলাম, তো মনে হচ্ছিলো যে দুধটা জাল উঠতে একটু মানে জালটা একটু কম রয়েছে, তো সেই কারণে আবার একটু বসিয়ে দিলাম। তো বেশ খানিকক্ষণ ধরে আর কি জাল দিয়ে উতরে গেল, তারপরে আবার নামিয়ে নিয়েছি। তো এইদিকে
দেখো সমস্ত মাছগুলো আমি ভেজে বাটির মধ্যে নামিয়ে দিয়েছি আর বেশ সুন্দর করে একদম ভেজে নিয়েছি। একটাও মাছ আর কি নরম হয়ে গেলেও একদম মানে একটাও ভেঙে যায়নি। তো ভাতটাও হয়ে গেছে, রান্নাঘরে একদম পরিষ্কার করে দরজা দিয়ে চলে এসেছি। তো তারপরে আবার আসলাম ছাদে। আর আজকে সন্ধ্যাটা মাই দিয়েছে, আমার আর আসা লাগেনি কারণ দেরি হচ্ছিল। তো মাকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে, তো মা সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। আর এই যে এখন এসেছি ছাদের উপর, ওই ফুলের বীজগুলোতে একটু জল দেওয়ার দরকার সেই কারণে। আর এই যে কাজ হয়ে গেছে, মানে সিঁড়িঘরে টিন লাগানো কাজ হয়ে গেছে। তো দেখো এইভাবে টানা দিয়ে দিয়ে আর কি লাগিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা ছোট হলো আবার বড় হলো। মানে প্রথমে ভেবেছিলাম ছোট হয়ে যাচ্ছে, আবার দেখলাম যে না 15 মিনিট অলরেডি হয়েই গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা, বাই।